আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা বেসিক অফ নাউন নিয়ে আলোচনা করব। চলুন আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। প্রথমে আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হলো নাউন কাকে বলে। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে নাউন বলে। সেটি হতে পারে কোনো ব্যক্তির নাম, সেটি হতে পারে কোনো বস্তুর নাম, হতে পারে কোনো প্রাণীর নাম, অথবা হতে পারে কোনো স্থানের নাম। ফর এক্সাম্পল, রহিম ইজ আ গুড বয়। এখানে লক্ষ্য করুন, এখানে রহিম হচ্ছে একজন ব্যক্তির নাম। যেহেতু রহিম একজন ব্যক্তির নাম, তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি রহিম হচ্ছে নাউন। এখন চলুন আমরা আমাদের অ্যানাদার এক্সাম্পলে চলে যাই। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি। এখানে কুয়েত হচ্ছে একটি দেশের নাম। যেহেতু কুয়েত দেশের নাম, তাহলে অবশ্যই কুয়েত নাউন। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। এখানে ডায়মন্ড হচ্ছে একটি বস্তুর নাম। যেহেতু ডায়মন্ড একটি বস্তুর নাম, তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি ডায়মন্ড নাউন। এখন চলুন আমরা পজিশন অফ নাউন সম্পর্কে জানার চেষ্টা করি। পজিশন অফ নাউন বলতে আমরা মূলত বুঝি একটি সেন্টেন্স বা একটি বাক্যে নাউন মূলত কোন কোন পজিশনে থাকে, অর্থাৎ নাউন মূলত কোন কোন অবস্থায় থাকে, আমরা সেটি এখন জানার চেষ্টা করব। তো পজিশন অফ নাউনের ফার্স্ট রুলস হচ্ছে, নাউন মূলত একটি সেন্টেন্স বা বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে। ফর এক্সাম্পল, রহিম ইজ আ গুড বয়। এখানে লক্ষ্য করুন, এই সেন্টেন্সটিতে রহিম হচ্ছে সাবজেক্ট। যেহেতু রহিম সাবজেক্ট, তাহলে রুলস অনুযায়ী রহিম নাউন। এখন আমার প্রশ্ন হলো, রহিম যে সাবজেক্ট সেটি আমি কিভাবে চিনলাম? এখন চলুন সাবজেক্ট চেনার কিছু নিয়ম জেনে নিই। একটি সেন্টেন্স বা বাক্যে সাবজেক্ট দ্বারা মূলত কর্তাকে বোঝায়। অর্থাৎ একটি সেন্টেন্স বা একটি বাক্যে যাকে নিয়ে মূলত আলোচনা করা হয় তিনি হচ্ছেন সাবজেক্ট। ফর এক্সাম্পল, রহিম ইজ আ গুড বয়। রহিম একজন ভালো ছেলে। রহিম কেমন ছেলে বা রহিম কি ছেলে? ভালো ছেলে। এখানে কাকে নিয়ে আলোচনা করা হয়েছে? এখানে রহিমকে নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে যাকে নিয়ে আলোচনা করা হয়েছে তিনি হলেন কর্তা, এবং আমরা জানি যিনি কর্তা তিনি হচ্ছেন সাবজেক্ট। একটি সেন্টেন্স বা বাক্যে সাবজেক্ট মূলত ভার্বের পূর্বে বসে। সাবজেক্ট নাউন হতে পারে অথবা সাবজেক্ট প্রোনাউনও হতে পারে। একটি সেন্টেন্স বা বাক্যে ভার্বকে যদি কে বা হু দ্বারা প্রশ্ন করা হয় এবং প্রশ্ন করার পরে যদি উত্তর পাওয়া যায়, তাহলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি মূলত সাবজেক্ট। ফর এক্সাম্পল, রহিম গোজ টু স্কুল। এখন আমি যদি কে দ্বারা প্রশ্ন করি কে স্কুলে যায়, তাহলে উত্তর আসবে রহিম।
তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি যে এই সেন্টেন্সে রহিম হচ্ছে সাবজেক্ট। এবার চলুন পজিশন অফ নাউনের পরবর্তী রুলসে চলে যাই। একটি সেন্টেন্স বা বাক্যে নাউন মূলত অবজেক্ট হিসেবে বসতে পারে। ফর এক্সাম্পল, রহিম ইজ আ গুড বয়। এই সেন্টেন্সটিতে বয় হচ্ছে অবজেক্ট। যেহেতু বয় অবজেক্ট, সেহেতু বয় এখানে নাউন। এখন চলুন অবজেক্ট চেনার কিছু নিয়ম জেনে নিই। একটি সেন্টেন্স বা বাক্যে কর্তা যা করে সেটি মূলত অবজেক্ট। অবজেক্ট নাউন হতে পারে, আবার প্রোনাউনও হতে পারে। একটি সেন্টেন্স বা বাক্যে অবজেক্ট মূলত ভার্বের পরে বসে। একটি সেন্টেন্স বা বাক্যে যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় এবং প্রশ্ন করার পরে যদি উত্তর পাওয়া যায়, তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। এখন চলুন আমরা পজিশন অফ নাউনের পরবর্তী রুলসে চলে যাই। একটি সেন্টেন্স বা বাক্যে নাউন মূলত অ্যাডজেক্টিভের পরে বসে। For example, honesty is the best quality. এখানে লক্ষ্য করুন এই সেন্টেন্সটিতে বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। বেস্ট অ্যাডজেক্টিভ এটি আমি কিভাবে বুঝলাম? কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝি দোষ, গুণ, অবস্থা। এখানে বেস্ট দ্বারা গুণকে বুঝিয়েছে। যেহেতু বেস্ট দ্বারা গুণকে বুঝিয়েছে, তাহলে অবভিয়াসলি বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ এবং রুলস অনুযায়ী নাউন মূলত অ্যাডজেক্টিভের পরে বসে। তাহলে অ্যাডজেক্টিভের পরে যে শব্দটি থাকবে সেটি নাউন। এখানে অ্যাডজেক্টিভের পরের শব্দটি কোয়ালিটি, তাহলে কোয়ালিটি হচ্ছে নাউন। দুটি নাউনের মাঝখানে সবসময় প্রিপোজিশন বসে। ফর এক্সাম্পল, পার্টস অফ স্পিচ। আমি এটিকে যদি একটি সেন্টেন্স হিসাবে ধরি, তাহলে এখানে পার্টস হচ্ছে নাউন এবং স্পিচ হচ্ছে অ্যানাদার নাউন। এখন এখানে প্রশ্ন হচ্ছে পার্টস এবং স্পিচ যে নাউন আমি কিভাবে বুঝলাম? যে সকল শব্দ মাই, আওয়ার, হিজ দ্বারা মিলে যাবে সেগুলোই মূলত নাউন। যেমন এখানে দেখুন মাই পার্ট মিলে গেছে, মাই স্পিচ, আওয়ার পার্ট, আওয়ার স্পিচ, হিজ পার্ট, হিজ স্পিচ। তাহলে আমরা বলতে পারি পার্টস এবং স্পিচ হলো নাউন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা যে এই তিনটি শব্দ ইউজ করলাম, মাই, আওয়ার, হিজ, এগুলো আসলে কি? মাই, আওয়ার, হিজ এগুলো হচ্ছে পজেসিভ। এগুলোকে মূলত পজেসিভ বলা হয়। পজেসিভ বলতে আমরা ওই সমস্ত শব্দকে বুঝি যে সমস্ত শব্দ ইউজ করে আমরা আমাদের অধিকারকে বুঝি। ফর এক্সাম্পল, আমি এখানে পেন লিখলাম। এখন এই পেনটি আমার হতে পারে, আপনার হতে পারে, রহিমের হতে পারে, করিমের হতে পারে। যখন আমি এই পেনের পূর্বে পজেসিভ মাই ইউজ করব, তখন এর অর্থ দাঁড়ায় মাই পেন, অর্থাৎ আমার কলম, অর্থাৎ কলমটির উপর সম্পূর্ণ অধিকার আমার। এখন চলুন আমরা পজিশন অফ নাউনের পরবর্তী রুলসে চলে যাই। ডিটারমিনারের পরে সবসময় নাউন বসে। প্রিপোজিশনের পূর্বে এবং প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে। আর্টিকেলের পরে সবসময় নাউন বসে। পজেসিভের পরে সবসময় নাউন বসে।
চলুন আমরা বিগত পরীক্ষায় আসা কিছু এমসিকিউ সলভ করি। আমাদের প্রথম প্রশ্নটি হলো দ্য ওয়ার্ড উইজডম ইজ আ, সঠিক উত্তর হবে নাউন। এখানে উইজডম নাউন কেন হলো, এখানে লক্ষ্য করুন, এখানে ডোম এটি হলো একটি সাফিক্স এবং ডোম সাফিক্স যুক্ত শব্দগুলোকে আমরা মূলত নাউন বলি। এখন চলুন আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো হি হ্যাজ ডান নো রং, হেয়ার রং ইজ হোয়াট। এখানে রং শব্দটি হলো নাউন। রং শব্দটি নাউন, আমরা এটি কিভাবে বুঝলাম? আমরা জানি ডিটারমিনারের পরে সবসময় নাউন বসে। এখন এই সেন্টেন্সটিতে ডিটারমিনার হচ্ছে নো, তাহলে ডিটারমিনার পরে যে শব্দটি রয়েছে সেটি অবশ্যই নাউন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পিপল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ অল এন্ডেড দ্য মিনিং হেয়ার ওয়াক্স ইট হোয়াট। এখানে ওয়াক শব্দটির এখানে ওয়াক হচ্ছে নাউন। ওয়াক নাউন আমরা কিভাবে বুঝলাম? আমরা জানি ডিটারমিনারের পরে সবসময় নাউন বসে এবং প্রিপজিশনের পূর্বে সবসময় নাউন বসে। এখন এই সেন্টেন্সটি একটু লক্ষ্য করুন। এই সেন্টেন্সটিতে ডিটারমিনার হচ্ছে অল, অল হচ্ছে ডিটারমিনার এবং অফ হচ্ছে প্রিপজিশন। তাহলে এখানে একটু লক্ষ্য করুন, রুলস অনুযায়ী ডিটারমিনারের পরের শব্দটি ওয়াক, তাহলে আমরা বলতে পারি ওয়াক নাউন। আবার এখানে দেখুন প্রিপজিশনের পূর্বের শব্দটি হচ্ছে ওয়াক, তাহলে আমরা বলতে পারি ওয়াক হচ্ছে নাউন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট। সেন্টেন্সটি একটু লক্ষ্য করুন। আমরা সবাই জানি, ইতিমধ্যে জেনেছি যে ডিটারমিনারের পরে সবসময় নাউন বসে। এখন এই সেন্টেন্সটিতে ডিটারমিনার হচ্ছে নো, তাহলে নো এর পরে যে শব্দটি রয়েছে সেটি অবভিয়াসলি নাউন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ইটস মাই রিডিং রুম, হেয়ার রিডিং ইজ হোয়াট। সঠিক উত্তর হবে নাউন। রিডিং কেন নাউন? কারণ আমরা ইতিমধ্যে জেনেছি যে পজেসিভের পরে সবসময় নাউন বসে। এখন এই সেন্টেন্সটিতে পজেসিভ হলো মাই, তাহলে পজেসিভ মাই এর পরে যে শব্দটি আছে অর্থাৎ রিডিং, সে রিডিং শব্দটি হলো নাউন। এখন চলুন আমরা আমাদের পরবর্তী প্রশ্নে ফিরে যাই। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মিস্টার করিম দ্য চেয়ারম্যান অফ আওয়ার কোম্পানি ইজ অ্যান অনেস্ট ম্যান, হেয়ার চেয়ারম্যান ইজ হোয়াট। এখানে সঠিক উত্তর হবে অ্যাপজিশন নাউন। চেয়ারম্যান হলো অ্যাপজিশন নাউন। অ্যাপজিশন বলতে আমরা মূলত বুঝি প্লেসিং নিয়ার, অর্থাৎ বাংলায় বলা হয় কাছে এসে বসা। এবং অ্যাপজিশনের আরেকটি রুলস হচ্ছে পাশাপাশি দুইটি নাউন ক্লজ থাকবে। এখন আপনারা সেন্টেন্সটি একটু লক্ষ্য করুন। মিস্টার করিম এটি হলো একটি নাউন ফ্রেজ এবং দ্য চেয়ারম্যান হলো অ্যানাদার নাউন ফ্রেজ।
আমাদের পরবর্তী প্রশ্নটি হলো হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। হেয়ার বয় ইজ হোয়াট? সঠিক উত্তর হবে নাউন। বয় কেন নাউন? কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসে। তাহলে এই সেন্টেন্সটিতে অ্যাডজেক্টিভ হলো ইন্টেলিজেন্ট এবং অ্যাডজেক্টিভের পরে যেহেতু বয় আছে তাহলে বয় অবভিয়াসলি নাউন। এবং আমাদের সর্বশেষ প্রশ্নটি হলো উই লার্ন ইংলিশ ফর নলেজ। হেয়ার নলেজ ইজ হোয়াট? আমরা জানি যে প্রিপজিশনের পরে সবসময় নাউন বসে। তাহলে এই সেন্টেন্সটিতে প্রিপজিশন হলো ফর। যেহেতু ফর প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে যে শব্দটি রয়েছে সেটি অবভিয়াসলি নাউন। তাহলে আমরা বলতে পারি নলেজ হচ্ছে নাউন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।